আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. দারুস সালাম হীরা আল ইসলামিয়া মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সভাপতির আসনকে যিনি অলঙ্কৃত করেছেন, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল সালাম সাহেব। আসেন সভাপতি সাহেব। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি সাহেবের হায়াতে বরকত দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। আজকের মাহফিলে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, যদিও হুজুর জরুরতের কারণে আগে আলোচনা করেছেন, হাজারো আলেমের উস্তাদ, আমি যার ছাত্র হওয়ারও যোগ্যতা রাখি না, অনেক বড় আলেম, আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম হাফিজাহুল্লাহ। আমরা সবাই হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের ইলম, আমল এবং হায়াতে আরো বরকত দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। আজকের মাহফিল আলোচনা করেছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা আফজাল হোসেন কাসিমি হাফিজাহুল্লাহ। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি জাকারিয়া হাফিজাহুল্লাহ। আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াতে বরকত দান করুক। সকলে বলেন আমিন। মাহফিল পরিচালনায় অত্র মাদ্রাসার স্বনামধন্য পরিচালক, আমার অত্যন্ত মোহাব্বতের মানুষ হাফেজ মোহাম্মদ আল আমিন সাহেব, মঞ্চে উপস্থিত জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে নির্দিষ্ট সময়ের ভিতরে দিনই কিছু কথা আরজ করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই, সমস্ত প্রশংসার মালিককে? আরো জোরে বলেন, একসাথে বলেন। আল্লাহর নাম বললে কি পুলিশে ধরবে? জেলে যেতে হবে? ভয় লাগে? তাহলে কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে? বাবা, আল্লাহর নাম বললে ভয় নাই, পুলিশেও ধরবে না, জেলেও যেতে হবে না। আর যদি আল্লাহর নাম বললে পুলিশে ধরে, ধরুক, একবার না হাজারবার ধরুক, এরপরও আমি তো বিশ্বাস করি, কারণ এই পাবনা আমি অনেক বয়ান করেছি আলহামদুলিল্লাহ, এই পাবনাবাসীর ভালোবাসা আমি বলতে পারবো না। যদিও আজকে উঠাইতে উঠাইতে রাত 12টা বাজাইছেন, এরপরও আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি দেখে আমার দিলটা ভরে গেছে। আমি বিশ্বাস করি পাবনার মুসলমান এরা পৃথিবীতে আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কাউকে ভয় পায় না। কথা বলো ঠিক কিনা? অতএব মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিতে হবে মাহফিলের শুরুতে। মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, আমি বেশি আলোচনা করব না, গভীর রাত হয়ে গেছে, কিছুক্ষণ পরেই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, মাত্র 10 মিনিট সময় আমি দেব। এই 10 মিনিটের ভিতরে মেলার ঠেলা সব বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, যুবক ভাইয়েরা, দাড়ি পাকা বাবাজিরা, 10 মিনিটের ভিতরে যারাই মাহফিলের প্যান্ডেলে আসবে, বসবে, আল্লাহ, আমি মুসাফির হালতে রাত 12টার সময় এদের জন্য দোয়া করে গেলাম, এদের পিছনের জিন্দেগির সব গুণ আপনি মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ হয়তো কেউ অলসতার কারণে জবানটা খুলে আবার আমিন বলবে, বলতেও পারে না, কৃপণতা করছে, আল্লাহ তাকেও আপনি মাফ করে দেন। আল্লাহ, আমি 10 মিনিট সময় দিয়েছি, 10 মিনিটের ভিতরে যারা এখন এই মুহূর্তে আমি শরীয়তপুরীর কণ্ঠের আওয়াজ শোনার পরে যে যে অবস্থায় আছে ওইখান থেকে রওনা দিবে, হয়তো অনেক বাবাজি কম্বলের নিচে ঢুকে গেছে যে শরীয়তপুরী বাবা, বড় আশা করে গেছিলাম, রাত 12টা বাজছে, এখন আর বলে লাভ নাই, কম্বল গরম হয়ে গেছে। আল্লাহ, আমার ওই বাবাজি যদি না ঘুমায় থাকে, আমার কণ্ঠের আওয়াজ যদি তার কান পর্যন্ত পৌঁছায় থাকে, আমি মুসাফির 10 মিনিট সময় দিছি, একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে 10 মিনিটের ভিতরে নুরউদ্দিনপুর এই মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হতে পারবে। আল্লাহ মৃত্যুর আগে একবার হলো দয়ার নবীর নুরানি চেহারাটা স্বপ্নে যোগে দেখায় দেন। আরো জোরে বলো না আমিন। আল্লাহ যে আশেকগুলো আমিন বলছে, বারবার স্বপ্নে যোগে নবীজির দিদার নসিব করে দেন। দোয়াগুলো ভালো না খারাপ? আরো জোরে বলেন বাবা, একসাথে বলেন।
কথা বলেন। কিছুক্ষণ পরে 2টা গরু কাইত করছে, একটা না 2টা। এই বিরিয়ানিগুলো তো আপনাদের ফাইনাল করতে হবে, এজন্য কথা বলেন, আওয়াজ দেন, ক্ষুধাও লাগবে, আল্লাহও খুশি হবে। আল্লাহু আকবার বলতে বলছে, এই যে কোরআন আমার সামনে, বিশ্বাস করেন একবারও দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম আপনার আমি নিতে বলবো না। যতবার টাইম আসবে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পাঠ করবেন, আরশের মালিক আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, প্রতিদিন তোমাদের এই মাদ্রাসা ইসলামী মহাসম্মেলন হবে না, প্রতিদিন চাইলেই বড় বড় ওলামায়ে কেরাম এখানে আসবে না। আমি শরীয়তপুরে, তুমি চাইলেই প্রতিদিন তোমার এলাকায় আমি আসবো না। আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাব, আমি তো জানি পাবনার মুসলমান পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তাহলে মাহফিলের শুরুতে মর্দে মুজাহিদের মতো একটা আওয়াজ দিয়ে দেখায় দিবেন, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাঁচতে চাই, যতদিন বাঁচবো বিশ্ব নবীর আদর্শ নিয়ে বাঁচতে চাই। যদি কখনো টাইম এসে যায় কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, দরকার হলে গর্দান দিব, এরপরে ঈমান দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? বাবা, আমি মুসাফির, আমারে খুশি করবেন, আল্লাহ আপনারে খুশি করবে। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা যেন খালি না থাকে, একটু কষ্ট করে আপনারা সামনের দিকে আগান। এই সামনের জায়গাটা খালি এলোমেলো লাগতেছে, একটু কষ্ট করে সামনের দিকে আগান। পিছনে যে ভাইরা এখন আসতেছে তারা যেন পিছনে বসতে পারে। আল্লাহ, আপনার যে পাগলগুলো একটু নড়াচড়া দিয়া সামনের দিকে আগাইতেছে, আপনি জান্নাতের ভিতরে তাদের জায়গাটা এত লক্ষ গুণ আরো বড় করে দিয়েন। যে যতটুকু আগাইতেছে আল্লাহ, বিনিময়ে জান্নাতের ভিতরে তার জায়গাটা আরো এত লক্ষ গুণ আপনি বড় করে দিবেন। আল্লাহ, এদের মা বাবাকে আপনি মাফ করে দেন। আল্লাহ, এরা দীর্ঘ সময় একই জায়গায় বসে জায়গাটা গরম করেছিল, আবার ঠান্ডা জায়গায় চলে আসছে। আল্লাহ, বিনিময়ে যদি মারা যায় পাগলগুলো এদের কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়ে চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। বাবা, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের নবী, নবী হিসেবে তিনি গর্বিত, কারণ এই পৃথিবীতে আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহ পাঠাইলেন। এই লক্ষ লক্ষ পয়গাম্বর যে আল্লাহ পাঠিয়েছেন, তাদের ভিতরে সমস্ত পয়গাম্বরের সাথে আমার আল্লাহ কথা বলতেন। কিভাবে কিভাবে পয়গাম্বররা জমিনে থাকতো, আল্লাহ জিবরাইল রে পাঠাইতো, জিবরাইল আমিনের মাধ্যমে নবীদের সাথে আরশের মালিক আল্লাহ কথা বলতো। আর আমাদের নবী এমন এক নবী, এই মেরাজের চাঁদে, রজবের চাঁদে, এই মেরাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজবের চাঁদে আমাদের নবীকে মেরাজে নিয়ে গেলেন। এই দুনিয়া থেকে প্রথম আসমানে নিলেন। প্রথম আসমানে নিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবীকে সংবর্ধনা দিলেন, আমাদের নবীকে স্বাগত জানালেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। দ্বিতীয় আসমানে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের মাধ্যমে আমাদের নবীকে সংবর্ধনা দিলেন, আমাদের নবীকে স্বাগত জানালেন। এই রজবের চাঁদে আমাদের নবীকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন। তৃতীয় আসমানে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবীকে স্বাগত জানালেন, আমাদের নবীকে সংবর্ধনা দিলেন। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। চতুর্থ আসমানে নিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবীকে স্বাগত জানালেন, আমাদের নবীকে সংবর্ধনা দিলেন। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে নিয়ে গেলেন। পঞ্চম আসমানে নিয়ে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবীকে স্বাগত জানালেন, আমাদের নবীকে সংবর্ধনা দিলেন। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে নিয়ে মুসা কালিমুল্লাহ, মুসা নবীর মাধ্যমে আমাদের নবীকে সংবর্ধনা দিলেন, আমাদের নবীকে স্বাগত জানালেন। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে নিয়ে গেলেন। সপ্তম আসমানে নিয়ে জাতির পিতা, আরে মুসলিম জাতির পিতা, বছর বছর পরিবর্তন হয় না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবীকে সপ্তম আসমানে নিয়ে আল্লাহ স্বাগত জানাইলেন, সংবর্ধনা দিলেন। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকায় নিয়ে গেলেন। বর্ডার এলাকায় যাওয়ার পরে জিবরাইল বললেন, নবীজি এই বর্ডার এলাকা সিদরাতুল মুনতাহা থেকে সামনে এক কদম অগ্রসর হওয়ার ক্ষমতা আমার নাই, আমার নাই, আমার পারমিশন নাই। জিবরাইল বর্ডার এলাকায় যায় তিনি বিরতি দিলেন, এরপরে আর তিনি যেতে পারবেন না, তার পারমিশন নাই, তার অনুমতি নাই। আমাদের নবী তো এমন এক নবী, ওই বর্ডার এলাকাও ক্রস করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজবের চাঁদে মেরাজে নিয়ে আমাদের নবীকে আরশ আজিমে নিয়ে বন্ধুকে বন্ধুর সামনাসামনি বসায় দিলেন। আল্লাহু আকবার। নবী হিসেবে আমাদের নবী গর্বিত, গর্বিত। 1,00,000 মতান্তরে 2,24,000 অথবা অগণিত অসংখ্য, যত এই 3টা রওয়ায়াতের যে কোন একটা রওয়ায়াত আপনি গ্রহণ করতে পারেন। যত নবী আল্লাহ পাঠাইছেন, নবী হিসেবে আমাদের নবী গর্বিত, আর আমরা ওই নবীর উম্মত হিসেবে গর্বিত। কথা বলেন ঠিক কিনা?
আমাদের নবীকে আল্লাহ যতগুলো মুজিজা দিয়েছিলেন, এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কোন নবীকে 5টা, কোন নবীকে 7টা, কোন নবীকে 10টা, কোন নবীকে 20টা। আর আমাদের নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন কয়টা? উল্লেখযোগ্য রিওয়ায়াত হলো কমপক্ষে 3000 মুজিজা আমাদের নবীকে দান করছে। আরো আসতে বলেন। আপনাদের মন খারাপ, ক্ষুধা লাগছে, বাড়িতে গেঞ্জাম হইছে, তাহলে আওয়াজ নাই যে এত দামি কথা শুনাইলাম, দাঁড়ান এবার আবার বলি। যদি আওয়াজ হয় সুবহানাল্লাহর আওয়াজ হইলে ওয়াজও হবে, আর যদি আওয়াজ না হয় তাহলে এখনই দোয়া করে দিব। রেডি? আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখযোগ্য রিওয়ায়াত হলো আমাদের নবীকে কমপক্ষে 3000 মুজিজা দান করছেন। এই 3000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা, সবচেয়ে দামি যেই মুজিজা, সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। এই কোরআন এমন একটা কিতাব, আল্লাহ আপনারে আমারে কত ভালোবাসে। এই কোরআন আল্লাহ আমাদেরকে দিছে। আমি তো হয়তো কোনোদিন কোরআনটা খুলেও দেখি নাই। এই কোরআনের ভিতরে আল্লাহ কি রেখে দিয়েছে। এই কোরআন নবীর 3000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম এই মহাগ্রন্থ আল কোরআন। ও পাবনার যুবক, ও কাশীনাথপুরের যুবক, ও সুজানগরের যুবক, ও বেড়ার যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই 3000 মুজিজার সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন কোন সময়ে, কোন সিচুয়েশনে, কোন প্রেক্ষাপটে এই কোরআন আল্লাহ নাজিল করলেন, এই কোরআন যেই সিচুয়েশনে নাজিল করলেন, যেই যুগে নাজিল করলেন, উলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করেন, ইতিহাস আপনি পড়েন, ইতিহাস আপনি জানেন, যেই আইয়ামে জাহিলিয়া বর্বরতার যুগ বলা হইতো, মূর্খতার যুগ বলা হইতো। আমার আগে হযরত বয়ান করে গেছেন, আমার নবীকে 40 বছর পর্যন্ত ওহী দেয় নাই, দফতরিক নবুয়তের দায়িত্ব আল্লাহ দেয় নাই। 40 বছর একদিন যখন নবীর বয়স, ওই জাবালে রহমতের উপরে নিয়া গারে হেরার ভিতরে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে নবী আপনি বলেন, আপনি পড়েন। আমার নবী বললেন, মা আনা বিকারি, ও ভাই জিবরাইল আমি পড়তে জানি না। দ্বিতীয়বার জিবরাইল বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে নবী আপনি পড়েন। আমার নবী বললেন, মা আনা বিকারি, ও জিবরাইল আমি পড়তে জানি না। তিনবার বললেন। এরপরও আমার নবী বললেন, আমি পড়তে জানি না। হযরত আপনাদেরকে আলোচনা শুনাইছেন, জিবরাইল সিনার সাথে সিনা লাগা আমার নবীকে চাপ দিছে। আমার নবী তখন পড়া শুরু করছে। কার পড়া? রবের পড়া। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন। যেই সমাজের ভিতরে, যেই যুগের ভিতরে এই কোরআন আল্লাহ নাজিল করলেন, ওই যুগটাকে, ওই সমাজটাকে আইয়ামে জাহিলিয়া বলা হইতো, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। যেই সমাজের মানুষগুলো আদর্শ কি এই জিনিসটা জানতো না, যেই সমাজের মানুষগুলো সভ্যতা কি এই জিনিসটা বুঝতো না, ওই সময় যখন আল্লাহ এই মহাগ্রন্থ কোরআন নাজিল করলেন, ওই জাহিলি যুগের কিছু মানুষ আমার নবীর দরবারে আসলো, নবীর হাতে হাত দিল, জবানে কালিমা পড়লো, দিলে কালিমার বিশ্বাস করলো, এই কথার উপরে ঈমান আনলো, এই কোরআনকে ভালোবাসলো, কোরআনকে সিনায় জড়ায় নিল, কোরআন অনুযায়ী নিজের জীবনটা সাজাইলো, কোরআন অনুযায়ী নিজের ঘরটা সাজাইলো, কোরআনের রাজ কায়েমের জন্য নিজের জীবনটা উৎসর্গ করার জন্য অল টাইম রেডি হয়ে গেল। ওই মানুষগুলা সম্পর্কে আমার আল্লাহ কি বলে আমি বলবো না, আমার বানানো কোনো কথা না। দৈনিক পত্রিকার রিপোর্ট আপনাদেরকে আমি শোনাবো না, যুগান্তর পত্রিকার হেডিং আপনাদেরকে আমি শোনাবো না, ডিবিসি নিউজের সংবাদ আপনাকে আমি শোনাবো না। এই কোরআন থেকে আপনাকে আমি শোনা যাই, এই কোরআনের ভিতরে 30টা পারা আল্লাহ দিয়েছেন, এই কোরআনের ভিতরে 114টা সূরা আল্লাহ দিয়েছেন। এই কোরআনের 30টা পারার 28 নম্বর পারা আপনি তেলাওয়াত করে দেখেন। সূরাতুল মুজাদালা নামে একটা সূরা আছে, 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার ভিতরে 22 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদেরকে শোনা যায়, যে মানুষগুলা কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাদের সম্পর্কে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। আরো জোরে বলেন। কোরআন নাজিল করলেন জাহিলি যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে, অসভ্য যুগে। ওই যুগের যে মানুষগুলা কোরআনকে ভালোবাসলো, ওই যুগের যে মানুষগুলা কোরআনের জন্য জীবন দিতে চাইলো, ওই যুগের যে মানুষগুলা কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য অল টাইম রেডি হয়ে গেল, আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার।
তাদের সম্পর্কে নবী কি বলেন? নবী কি বলেন? ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান-নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায়, এদের মধ্য থেকে একজনকেও যদি তোমরা অনুসরণ করো আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দিবে। আরো জোরে বলেন। নবী বললেন, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায়, এদের মধ্য থেকে একজনকেও যদি তোমরা অনুসরণ করো আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দিবে। তার মানে ও পাবনা সুজানগরের মুসলমান, ইতিহাস আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল, সুস্পষ্ট প্রমাণ আমাদের সামনে আমরা পেলাম, দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল। আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন আল্লাহ নাজিল করলেন। এই ১৫০০ বছরের ইতিহাস আপনাকে জানতে হবে, এই ১৫০০ বছরের ইতিহাস আপনাকে বুঝতে হবে। যারা কোরআনকে ভালোবাসলো, কোরআনের জন্য জীবন দিতে চাইলো, তারা আল্লাহর কাছে দামি হইল। পক্ষান্তরে মক্কার আবু জেহেল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় কুফার নেতারা, মক্কার বড় বড় মুশরিকেরা, মক্কার বড় বড় কাফেররা, যারা এই কোরআনের আলোটা নিভায়া দিতে চাইলো, যারা এই কোরআন ওয়ালাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চাইলো, যারা আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চাইলো, যারা আমার নবীকে শিয়াবে আবি তলেবের ভিতরে তিনটা বছর অবরুদ্ধ করে রেখেছে, যারা সাহাবীদেরকে অবরুদ্ধ করে রেখেছে, খাবারটা পৌঁছাইতে দেয় নাই, পানিটা পৌঁছাইতে দেয় নাই। ওরা চেয়েছিল কোরআনের আলো এ জমিন থেকে মাইনাস করে দিবে, কোরআনের আলো এ জমিন থেকে নিভায়া দিবে। ইতিহাস আপনাকে জানতে হবে, ইতিহাস আপনাকে বুঝতে হবে, ইতিহাস আপনাকে পড়তে হবে। পক্ষান্তরে তারা এই কোরআনের আলো নিভাইতে পারে নাই। যে আলো জ্বালাইছেন আল্লাহ, ও আলো কিয়ামত পর্যন্ত জ্বলবে। পৃথিবীর এমন কারো দুঃসাহস নাই এই কোরআনকে মাইনাস করে দিবে। আমার নবীর ৩০০০ মুজিজার সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম এই মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। এই কোরআনের রাজ কায়েমের জন্য, এই কোরআনের জন্য দরকার হলে পাবনার মুসলমান জীবন দিয়া দিবে। এরপরও কোরআনের আলোর জন্য, কোরআনের আলোর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনী মাদ্রাসাকে কেউ যদি বন্ধ করতে চায়, কোরআনের মসজিদকে কেউ যদি বন্ধ করতে চায়, কেউ যদি কোরআনের হাফেজদেরকে জিনবিটে লাগাইতে চায়, কান খুলে শুনে রাখো, মক্কার আবু জেহেল কোরআনকে নিভাইতে পারে নাই, মক্কার উতবা কোরআনের আলো নিভাইতে পারে নাই। ও আবু জেহেলের খালতো ভাই, মামতো ভাই, তালতো ভাই, যারা বর্তমান জামানায় মাদ্রাসায় তারা লাগাইতে চায়, বর্তমান জামানায় মসজিদে তারা লাগাইতে চায়, বর্তমান জামানায় এই কোরআনের আলো নিভাইয়া দিতে চায়, পাবনার মুসলমান কে কোন দল করে আমার দেখার দরকার নাই, কে কোন পীরের মুরিদ আমি এটা দেখতে আসি নাই। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরী ময়দানে আওয়াজ দিয়ে দেখায় দিবা, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, দরকার হলে জীবন দিব, এরপরও ঈমান দিতে পারবো না, ঈমান দিতে পারবো না। তোমার নেতা ইসলামের আলো, সকলে বলেন মারহাবা। তাকবীরের ভিতরে যুবক একটা কথা বলছে, আমার নেতা তোমার নেতা। আপনারা কি নেতার পেয়ে অসন্তুষ্ট? আপনারা খুশি? সবাই খুশি? সবাই খুশি? তাহলে আবার খুশির আওয়াজ দিয়ে বলেন তো, আমার নেতা তোমার নেতা। যে যতটুকু খুশি, খুশির আনন্দে বলেন তো, আমার নেতা তোমার নেতা। আমি আমার নবীকে নেতা হিসেবে পেয়ে আমি খুশি, আমি গর্বিত, আমি গর্বিত। সভাপতি সাহেব তিনিও খুশি। যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে স্লোগানটা আবার সবাই বলেন না, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। সকলে বলেন মারহাবা। খারাপ লাগতেছে বাবা? শেষ করে দিব? আরে উঠাইছেন 12টা, আমি কি করব? শেষ করে দেই? দোয়া করে দেই? চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত? সারা রাত? সবাই থাকবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক। আপনিও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না।